প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা একটি শিক্ষণীয় গল্প পড়ব। দেখো, শেয়াল ও আঙুর ফল। শেয়াল আর আঙুর ফলকে নিয়েই আমরা গল্পটি পড়ব। দেখো, এখানে এই গাছগুলোতে আঙুর ফল দেখতে পাচ্ছ, আর এটা একটি শেয়াল। তাহলে এই শেয়াল আর আঙুর ফলকে নিয়ে আমরা গল্পটি পড়ব। দেখো কি আছে। ছড়ার নাম, গল্পের নাম শেয়াল ও আঙুর ফল। একবার একটা শেয়ালের বড় খিদে পেয়েছে। সারা বন ঘুরেও সে খাবারের খোঁজ পেল না। তখন সে খাবারের আশায় একটি গায়ে ঢুকলো। এই যে শেয়ালটি দেখছো, এই শেয়ালটির খুব খিদে পেয়েছে। সারা বন সে ঘোরাফেরা করেছে, কিন্তু তার খাবারের খোঁজ পায়নি, খাবারের কোনো নাগালই পেল না। তখন সে খাবারের আশায় একটি গায়ে ঢুকে পড়লো, যাতে সে খাবার জোগাড় করতে পারে এবং তার খিদেটা নিবারণ হয়। সারা দিন ঘুরতে ঘুরতে সে হাজির হলো একটা চাষির আঙুরের বাগানে। সারাদিন সে ঘুরে ঘুরে একটি চাষির আঙুরের বাগানে সে এসে পৌঁছলো। বাগানের একটা মাচায় ঝুলছিল থোকা থোকা পাকা রসালো আঙুর। এই যে আঙুরের বাগান, এই বাগানে একটি মাচায় ঝুলছিল থোকা থোকা রসালো আঙুর। তা দেখে শেয়ালের জিভে জল এলো, বড় লোভ হলো। দারুণ খুশি হয়ে শেয়াল মনে মনে ভাবলো, আহ, খিদের সময় এমন পাকা পাকা আঙুর খেতে কি মজা! এই বেলাটা না হয় এই আঙুর খেয়ে কাটিয়ে দেব। তবে আঙুরগুলো ছিল খুব উঁচুতে, শেয়ালের নাগালের বাইরে। শেয়াল ওই আঙুরগুলোকে ছুঁতে পারছিল না। কিন্তু আঙুর প্রথমে সে পিছনের পায়ে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। তারপর সে কিছু দূর থেকে দৌড়ে এসে একটা লাফ দিল, কিন্তু আঙুরের থোকা সে ধরতে পারল না। শেয়াল অনেক চেষ্টা করলো, কখনো সে পিছনের দিকে একটু পিছিয়ে পিছিয়ে ভর দিয়ে সোজা পায়ের উপর ভর দিয়ে সোজা দাঁড়িয়ে সে আঙুরগুলোকে হাতে পেতে চাইলো, কিন্তু সে পেল না। আবার কিছুক্ষণ পর সে পিছনে একটু দৌড়ে লাফ দিয়ে চেষ্টা করলো, সেটাও সে পারল না, সে ব্যর্থ হলো। অনেকবার লাফালাফি করেও শেয়াল ফলগুলোর নাগাল পেল না। সব লাফই তার বৃথা হলো। অবশেষে আঙুরের আশা ছেড়ে দিয়ে শেয়াল মনে মনে বলল, এই আঙুরগুলো ভীষণ টক, আমি টক আঙুর খাই না। এই বলে মনের দুঃখে শেয়াল চাষির বাগান থেকে বেরিয়ে গেল। পেল না, সে আঙুরগুলোকে পেল না, তাই সে মন্দ বলছে। দেখো, এখানে কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো আমরা সমাধান করব। আগে আমরা মানে শিখি। যেমন দেখো, আমরা একটা নতুন ওয়ার্ড শুনলাম, সেটা হচ্ছে গা। গা মানে কি? গা মানে গ্রাম। ওই শেয়ালটি একটি গ্রামে ঢুকেছিল। থোকা, থোকার মানে হচ্ছে গোছা বা গুচ্ছ। রসালো, রসালোর অর্থ হচ্ছে সরস বা রস ভর্তি। নাগাল, নাগাল মানে ধরা বা ছোঁয়া। বৃথা, বৃথা মানে নিষ্ফল বা শুধু শুধু। ভীষণ, ভীষণের মানে হচ্ছে ভয়ঙ্কর। এবার আমরা 1 নম্বর প্রশ্নের উত্তরগুলো সমাধান করব। চলো, ক নম্বর প্রশ্নে আছে, একবার একটা শেয়ালের খুব ঘুম, খিদে, পিপাসা পেয়েছিল। কি পেয়েছিল? খিদে পেয়েছিল। তাহলে আমরা খিদেতে টিক চিহ্ন দেব। তারপরে দেখো, খ নম্বর প্রশ্নে, বাগানের মাচায় ঝুলছিল থোকা থোকা কুল, লিচু না আঙুর? বাগানের মাচায় ঝুলছিল আঙুর।
তারপরের প্রশ্ন দেখো, আঙুরগুলো ছিল খুব উঁচুতে, শেয়ালের নাগালের চোখের বাড়ির বাইরে। আঙুরগুলো ছিল খুব উঁচুতে, শেয়ালের নাগালের বাইরে। তারপরে দেখো, আঙুর ফলগুলো ছিল কাঁচা, পাকা, শুকনো। আঙুর ফলগুলো ছিল পাকা, পাকাতে টিক চিহ্ন হবে। তারপরের প্রশ্ন দেখো, খাবারের আশায় শেয়াল ঢুকেছিল একটি গায়ে, বাড়িতে, দোকানে। শেয়াল ঢুকেছিল একটি গায়ে, তাহলে গায়ে টিক চিহ্ন হবে। তারপরের প্রশ্ন দেখো, সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। শেয়াল ঘুরতে ঘুরতে এক চাষির আঙুরের বাগানে হাজির হয়েছিল। এখানে চাষির শব্দটি এখানে বসবে, আঙুরের বাগানে হাজির হয়েছিল। তারপরে দেখো, আঙুরগুলো ছিল খুব রসালো। আঙুরগুলো এখানে প্রশ্ন আছে, আঙুরগুলো ছিল খুব শেয়ালের নাগালের বাইরে, খুব উঁচুতে, এখানে হবে উঁচুতে। তারপরে দেখো, শেয়াল কিছু দূর থেকে দৌড়ে এসে একটা লাফ দিল, এখানে হবে লাফ। শেয়াল মনে মনে বলল, এই আঙুরগুলো ভীষণ কি টক, টক বলেছিল। শেয়াল মনের দুঃখে চাষির বাগান থেকে বেরিয়ে এলো, এখানে হবে দুঃখ। তারপরে দেখো, বিপরীত শব্দগুলি লেখো। পাকার বিপরীত কি? পাকার বিপরীত কাঁচা, আমরা এখানে লিখব কাঁচা। তারপরে দেখো, এখানে আছে উঁচু, উঁচুর বিপরীত কি? নিচু, আমরা এখানে লিখব নিচু। তারপরে দেখো, বাইরে, বাইরের বিপরীত কি? ভিতরে। তারপরে দেখো, রসালো, রসালোর বিপরীত কি? নীরস। তারপরে দেখো, সারাদিন ঘুরতে ঘুরতে শেয়াল কোথায় হাজির হয়েছিল? এক চাষির বাগানে হাজির হয়েছিল, আঙুরের বাগানে হাজির হয়েছিল। কি দেখে শেয়ালের বড় লোভ হয়েছিল? রসালো পাকা আঙুর দেখে শেয়ালের লোভ হয়েছিল। শেয়াল আঙুরগুলোর নাগাল পায়নি কেন? কারণ আঙুরগুলো ছিল একটু উঁচুতে। আঙুর ফল পাওয়ার জন্য শেয়াল কি করেছিল? আঙুর ফল পাওয়ার জন্য শেয়াল পিছনে এগিয়ে তারপর লাফ দিয়ে চেষ্টা করে, সোজা হয়ে উঁচু হয়ে উঠে চেষ্টা করেছে। অবশেষে শেয়াল নিজের মনে কি বলল? অবশেষে শেয়াল বলল, আঙুরগুলো টক, তাই সে আঙুরগুলো খাবে না, চলে যাবে মনের দুঃখে। আজকে তাহলে এ পর্যন্তই। আমরা পরের দিন নতুন কোনো গল্প নিয়ে আবার হাজির হব।